নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা গায়রে মুনসারাফের ৯টি সওয়াব পড়ছিলাম নাকি? ১ নাম্বার সওয়াব কি গেছে? আদাল নাকি? ২ নম্বর ওয়াসফ, ৩ নম্বরে তানিস। এই তানিসের ব্যাপারে আমরা জেনেছিলাম যে তানিস তা এর জন্য শর্ত হলো নাম হইতে হবে, আলাম হইতে হবে, নাম হইতে হবে। নাম হলে তানিসটা সওয়াব হবে, নাম না হলে তানিসটা সওয়াব হবে না। যেমন জরিবাতুন, এখানে তানিস আছে না, কিন্তু এটা সওয়াব হবে কি? হবে না। কেন? এখানে না, এটা আলাম হয় নাই। যদি আলাম হয়ে যায়, নাম রেখে দিয়েছো, তোমার মেয়ে হয়েছে, নাম রেখে দিয়েছো জরিবাতুন, এখন কি হয়ে গেল? আলাম হয়ে গেল না? তো এখন কি হলো? কয়টা সওয়াব হয়ে গেল? এখন এই যে তা, এটা একটা সওয়াব, আর নাম ওইটা একটা সওয়াব, 2 সওয়াব হয়ে গেল। কথা বুঝে গেছে? হ্যাঁ। এরপরে মানবী, এই মানবীর জন্য শর্ত কি? আলাম হইতে হবে। কি হইতে হবে? আলাম হইতে হবে। এখন আলাম হওয়ার পরে সেটা যদি কি হয়? 3 হরফ বিশিষ্ট হয়, মধ্যেকারটি সাকিন হয় এবং অনারবি না হয়, তাহলে এটাকে মুনসারিফ, গায়রে মুনসারিফ উভয়টাই জায়েজ। আর আলাম হওয়ার পরে যদি 3 হরফ বিশিষ্ট না হয়, মানে কয় হরফ হয়? 4 হরফ। মধ্যেকারটা সাকিন না হয়, মানে কি হয়? হারকাত হয়ে যায়। জবর না, হারকাত হয়ে যায়। আর যদি কি অনারবি না হয়, মানে কি আরবি হয়ে যায়, অনারবি হয়ে যায়, তাহলে এখানে গায়রে মুনসারিফ পড়া কি? ওয়াজিব। বুঝে গেছে না? হ্যাঁ। তো এটা আমি আরেকভাবে বলছিলাম নাকি? হ্যাঁ, আমি বলছিলাম কি যে তানিস তা এর জন্য শর্ত হলো একটাই, আলাম হইতে হবে। আলাম হলে এটা গায়রে মুনসারিফ পড়া কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। আর তানিসে মানবী এর জন্য শর্ত হলো 2টা। প্রথম শর্ত আলাম হইতে হবে, এটা হলো ওয়াজিবি শর্ত। আর দ্বিতীয় শর্তটা হলো, না, প্রথমটা হলো জায়েজি শর্ত। প্রথমটা পাওয়া গেলে গায়রে মুনসারিফ পড়া কি হলো? জায়েজ হলো। আর দ্বিতীয় শর্ত, এটা হলো ওয়াজিবি শর্ত। এটা পাওয়া গেলে কি হয়ে যাবে? গায়রে মুনসারিফ পড়া ওয়াজিব হয়ে যাবে। তো দ্বিতীয় শর্তে 3টা অংশ আছে, 3টা অংশ যে কোনো একটা থাকতে হবে। তো প্রথম অংশ কি? জায়েদ আলাস সালাসা, জায়েদ আলাস সালাসা, 3 হরফের বেশি হইতে হবে। বুঝেছি না? হ্যাঁ। অথবা 2 নম্বর কি? তাহাররুকুল আওসাত, তাহাররুকুল আওসাত, মধ্যকাটি হারকাত যুক্ত হইতে হবে। 3 নম্বর অংশটা কি? ওজমা হবে। কি হবে? ওজমা হবে। তো এই 3 নম্বর অংশের যে কোনো একটা যদি হয়ে যায়, তাহলে কি হয়ে গেল? গায়রে মুনসারিফ পড়া ওয়াজিব হয়ে গেল। মুয়ান্নাসে মানবী আলাম হয়েছে, এরপরে জায়েদ আলাস সালাসা হয়েছে, কি হয়ে যাবে? গায়রে মুনসারিফ হওয়া ওয়াজিব। আলাম হয়েছে, অথবা তাহাররুকুল আওসা হয়েছে, তাহাররুকুল আওসাত হয়েছে, তাহলে কি হয়ে গেল? গায়রে মুনসারিফ পড়া ওয়াজিব। আলাম হয়েছে, এরপরে কি অনারবি হয়ে গেছে, তাহলে কি হলো? গায়রে মুনসারিফ পড়া ওয়াজিব হয়ে গেল। মানে প্রথম শর্ত আলাম হওয়া তানিস মানবীর জন্য জায়েজ, আর দ্বিতীয় শর্তটা হলো ওয়াজিব। এই দ্বিতীয় শর্ত 3 অংশ, 3 অংশের যে কোনো একটা পাওয়া গেলে কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে গেল। আর 3টের একটাও যদি পাওয়া না যায়, তখন কি? জায়েজই থেকে গেল। কথা বুঝতে পারলাম? যেমন হিন্দুন শব্দ, কি শব্দ? তানিসে মানবী না? তানিসে মানবী। তো তানিসে মানবীর জন্য প্রথম শর্ত কি? আলাম হইতে হবে। হয়েছে না? হয় নাই? তাহলে বোঝা গেল গায়রে মুনসারিফ পড়া কি হলো? জায়েজ হয়ে গেল। ওয়াজিব হওয়ার জন্য দ্বিতীয় শর্ত, এর কয়টা অংশ? 3টা অংশ। 3টা অংশের একটা আছে জায়েদ আলাস সালাসা হয়েছে, 3 হরফের বেশি হয়েছে, হয় নাই। তাহাররুকুল আওসা, মধ্যকারটি সাকিন হয়েছে না, মধ্যকারটি হারকাত যুক্ত হয়েছে, হয় নাই। এরপরে ওজমা হবে, ওজমা হয়েছে, হয় নাই। তাহলে 2 নম্বর শর্তের একটাও হয় নাই, তাহলে এটা কি থাকলো? জায়েজই থেকে গেল। হিন্দুন, হিন্দান, হিন্দিন, এটাও পড়তে পারবা। হিন্দু, হিন্দা, হিন্দা, এটাও পড়তে পারবা। কথা বলেছে না? আরেকটা শব্দ হলো জাইনাব। কি? জাইনাব। তানিসে মানবী না? প্রথম শর্ত কি? আলাম হইতে হবে। হয়েছে না? হয় নাই? তাহলে বোঝা গেল গায়রে মুনসারিফ কি হলো? জায়েজ হলো। এখন ওয়াজিব হওয়ার জন্য যে দ্বিতীয় শর্ত, এর কোনো অংশ আছে না নাই? প্রথমটা জায়েদ আলাস সালাসা, 3 হরফের বেশি হইতে হবে। তো হয়েছে না? হয় নাই? 4 হরফ হয়েছে না? তাহলে এখন জাইনাবু, জাইনাবা, জাইনাবা, গায়রে মুনসারিফ কি? ওয়াজিব হয়ে গেল। কথা বুঝতে পারো নাই? এবার হলো সাকারা। কি? সাকারা, তানিসে মানবী। তো এর প্রথম শর্ত আলাম, নাম হয়েছে না? হয় নাই? হয়েছে। দ্বিতীয় শর্তের 3 অংশের একটা আছে না নাই? জায়েদ আলাস সালাসা হয়েছে,
তাহারুকুল আওসা হয়েছে, তাহারুকুল আওসাত হয়েছে না, হয়েছে। তাহলে কি হয়ে গেল, গায়রে মুনসারিফ পড়া ওয়াজিব। সাকারু, সাকারা, সাকারা। মা আর জুরা এই দুটো একটাই, বুঝেছি না, নাম। তো মা বা জুরা, তো এই যে জুরা তাহলে সে মান হয়েছে না, হয়েছে। নাম হয়েছে না, প্রথম শর্ত হয়েছে। দ্বিতীয় শর্তের কোন একটা আছে না, নাই আছে। জায়দ আলা সালাসা হয়েছে, তাহাররুকুল আওসাত হয়েছে, উজমা হয়েছে, হয়ে গেছে। তাহলে কি হয়ে গেল, গায়রে মুনসারিফ পড়া ওয়াজিব হয়ে গেল। জুরু, জুরা, জুরা। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। আর আলিফে মাকসুরা, আলিফে মামদুদা এটা দুই সওয়াবের কাম, এটা মন কি বলছে, গায়রে মুনসারিফ পড়া কি ওয়াজিব। কথা বুঝেছে না, কারণ এটা দুই সওয়াবের কাম। তো দুই সওয়াব কি কি, তানিস, এটা হলো লুজুমে তানিস। কথা ক্লিয়ার হলো? তাহলে সওয়াব মোট কয়টা পেয়েছে হলো, আগে আমরা 9টা পেয়েছি, এখানে একটা বেড়ে গেল, সেটা কি লুজুমে তানিস। কি বাড়লো এখানে, লুজুমে তানিস। কথা বুঝে গেছে? আচ্ছা, এরপর আমাদের হবে কি, আম্মাল মারিফাতু, মারিফা নাকি, আম্মাল মারিফাতু, সুতরাং মারিফা। তো মারিফার মধ্যে আমরা কি বলছিলাম, মারিফা কয় প্রকার, 7 প্রকার। কয় প্রকার, এই 7 প্রকারের মধ্যে শুধু কোনটা সাবাব হবে, আলামটা, আর বাকি যে 6 প্রকার এগুলো সাবাব হবে না। বুঝে গেছি? বাকি যেগুলো এগুলো সওয়াব কি হবে না। হ্যাঁ, কথা বলছো না? যেমন কেন হবে না, কারণ প্রথমটা কি আলাম, এটা তো হবে। এরপর দ্বিতীয়টা কি জমির, তো জমির তো মাবনি। আর আমরা এগুলো কার পড়ছি প্রকার, মুরাবের প্রকার। গায়রে মুনসারিফ, মুনসারিফ মুরাবের প্রকার না। এরপরে ইসমে ইশারা, এটাও তো মাবনি। ইসে মৌসুল, এটাও তো মাবনি। আর মুআররাব বিল লাম, এটা গায়রে মুনসারিফকে মুনসারিফ বানিয়ে দেয়। তাই যদি এটা আসে তাহলে তো মুনসারিফ হয়ে গেল না, তাহলে গায়রে মুনসারিফ তো হবেই না। এরপরে এজাবত হওয়া, তো এজাবত এটাও কি করে দেয়, গায়রে মুনসারিফকে মুনসারিফ বানিয়ে দেয়। মানে এজাবত যদি হয় তাহলে এটাতে কি হয়ে গেল, মুনসারিফ হয়ে গেল, গায়রে মুনসারিফ থাকবেই না, বুঝেছ না। আর মুনাদা যেটা, এটাও হবে না, এটা তো ডাকা হয়, এটা কি ডাকা হয়। তাই এখন থাকলো শুধু কোনটা, আলামটা। তো শুধু আলামটা কি হবে, সাবাব হবে। ওই 9টা সাওয়াবের মধ্যে শুধু আলাম বলছে না, ওই আলাম মারিফা বলছে না, ওই মারিফা দ্বারা কি উদ্দেশ্য, শুধু আলামটা, অন্যগুলো না। তাই বলছে আম্মাল মারিফা, তো সুতরাং মারিফা ফালা ইউতাবারু, ইউতাবারা ইয়াতাবিরু ইতিবার, কোন বাব, বাবে ইফতিআল। তো ফালা ইউতাবারু মাজহুল না, মাজহুল। ফালা ইউতাবারু গণ্য করা হয় না। ইতাবারা ইয়াতাবারু মানে কি গণ্য করা, ধরা, কি করা, গণ্য করা। তো ফালা ইউতাবারু গণ্য করা হয় না, ফি মানঈস সরফে, মানা সরফের মধ্যে। গায়রে মুনসারিফের আরেক নাম কি, মানা সরফ। তো ফালা ইউতাবারু ফি মানঈস সরফে, মানা সরফের মধ্যে গণ্য করা হয় না। মিনহা, হারমার যাকে মারিফা, কে মারিফা, মারিফাগুলোর মধ্য থেকে, মারিফা 7 প্রকার না, এই 7 প্রকারের মধ্যে থেকে গণ্য করা হয় না। ইল্লাল আলামিয়াতু, শুধু কাকে গণ্য করা হয়, আলামিয়াতকে গণ্য করা হয়। পাইছো, শেষ। ওয়া তাজতামিউ মা গায়রিল ওয়াসফি, আর এটা ওয়া তাজতামিউ, এটা জমা হয়, একত্রিত হয়, মা গায়রিল ওয়াসফি, ওয়াসফ ছাড়া অন্যগুলোর সাথে। 9টা সাওয়ার মধ্যে একটা ওয়াসফ আছে না, ওয়াসফ বাদ, আর বাকি থাকলো কেটে, আর ও নিজে একটা বাদ, তো বাকি আর কটা থাকলো 7টি। এই 7টার সাথে কি হবে, মিলিত হইতে পারে, ওয়াসফের সাথে হবে না। যে কেন হবে না, ওয়াসফ তো বলছে আমি ওর সাথে হব না, পিছনে বলছে না, ওয়াসফ বলছে না যে কি, যে ওয়াসফ কখনো লা ইয়াজতামু মা'আল আলামিয়াতে আসলান, বুঝেছ না, যে ওয়াসফ আলামের সাথে কখনো মিলিত হবে না। কেন হবে না, হ্যাঁ, আলাম হলো স্পষ্ট, আর ওয়াসফ হলো অস্পষ্ট জিনিস। অস্পষ্ট আর স্পষ্ট একসাথে হয় না। তো এখানে একই কথা, যে আলাম হলো স্পষ্ট জিনিস, আর ওয়াসফ হলো অস্পষ্ট জিনিস, সুতরাং দুটো একসাথে হবে না। আর ওয়াসফ চলছে আমি তোর সাথে মিলবো না, ওই যে আমিও মিলবো না। কথা বুঝতে পারা নাই? হ্যাঁ, ওয়াতাজতামিউ মা গায়রিল ওয়াসফি, আর এটা ওয়াসফ ছাড়া বাকি যে 7টা আছে না, ওগুলোর সাথে কি হবে, মিলিত হইতে পারে। মানে একটা শব্দের মধ্যে
আলামিয়াত হয়েছে, ওয়াসফ হয়েছে, এরকমটা হবে না। আলামিয়াত হয়েছে, তানিস হয়েছে, হতে পারে। আলামিয়াত হয়েছে, আদল হয়েছে, হতে পারে, বুঝছি না? অন্য অন্যগুলো হতে পারে, শুধু ওয়াসফের সাথে মিলবে না। কথা বুঝতে পারলাম? তাহলে মারিফার মধ্যে মাত্র ২টা কথা। মারিফার মধ্যে ২টা কথা। প্রথম কথা হলো যে মারিফা ৭ প্রকারের মধ্যে শুধু আলামটা কি হবে? সাওয়া হবে, আর বাকিগুলো হবে না। দ্বিতীয় কথা হলো আলামটা ওয়াসফের সাথে মিলিত হবে না। এটা পুরানা কথা নাকি? তাহলে তো কোনো পড়া হলো কি? এখন থেকে পড়া নতুন শুরু হলো নাকি? এটা তো পুরানা পড়া না এই ২টা কথা? হ্যাঁ। আম্মাল উজমাতু, উজমা। উজমা, উজমা মানে কি বললাম? ওয়ানারবি শব্দ। উজমা মানে কি? ওয়ানারবি শব্দ। তো এই উজমার জন্য শর্ত ২টি। কয়টা শর্ত? ২টা শর্ত। প্রথম হলো আলাম হইতে হবে। ওয়ানারবি শব্দ তো ওয়ানারবিতেই আলাম হইতে হবে। ওয়ানারবিতেই আলাম হইতে হবে। এমন হইতে পারবে না যে ওয়ানারবিতে এটা এমনি একটা অর্থের জন্য ব্যবহার হচ্ছিল, আরবদের ভাষাতে আইসে এটা কি হয়ে গেছে? আলাম হয়ে গেছে, এরকমটা হইতে পারবে না। মানে এই শব্দটা কি? ওয়ানারবিতেই নাম হইতে হবে। ওয়ানারবি ভাষার শব্দ, এবং সেটা কি ছিল? একটা, ওই ওয়ানারবি যে ভাষার শব্দ ওই ভাষার একটা কি ছিল? নাম ছিল। তাহলে প্রথম শর্ত কি হবে? ওয়ানারবিতেই নাম হইতে হবে, বুঝেছে না? দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্তের ২টা অংশ। কটা অংশ? ২টা অংশ। কটা অংশ? এটা ৩ হরফের বেশি হইতে হবে। জায়েদ দ্বারা সালাসা হইতে হবে। কি বললাম? জায়েদ দ্বারা সালাসা হইতে হবে। তো ৩ হরফের বেশি হবে অথবা ৩ হরফ হবে না? তো ৩ হরফের বেশি হবে। আর ৩ হরফের যদি ৩ হরফ হয়ে যায়, বেশি না হয়, তাহলে শর্ত হলো যে মধ্যিকারটি হারকাতযুক্ত হইতে হবে। কি হইতে হবে? বুঝতে পারো নাই? যে শব্দটা ৩ হরফের বেশি হবে অথবা ৩ হরফ হবে, বুঝতে পারো নাই? দুটো যে কোনো একটা তো হবে নাকি? তো ৩ হরফের বেশি হইতে হবে। আর ৩ হরফের বেশি যদিও না হয়, তাহলে কমপক্ষে কি হইতে হবে? মধ্যিকারটি হারকাত হইতে হবে। ৩ হরফ যদি হয়, মধ্যিকারটা কি হইতে হবে? হারকাত, তাহাররুকুল আওসাত হইতে হবে। কথা বুঝতে পারো নাই? তাহলে উজমা এর জন্য দ্বিতীয় শর্তের কয় অংশ? দ্বিতীয় শর্তের কয় অংশ? ২ অংশ। প্রথম অংশ কি? জায়েদ আলা সালাসা হইতে হবে। এটা মুখস্থ করে নিতে হবে, আরবিতে বলতে হবে, এটাকে বাংলা মনে করতে হবে এখন। জায়েদ আলা সালাসা, এটা মনে করতে হবে এখন কি? বাংলা। ১ নম্বর প্রথম অংশ কি? জায়েদ আলা সালাসা হইতে হবে, ৩ হরফের বেশি হইতে হবে। ২ নম্বর শর্ত কি? তাহাররুকুল আওসাত, মধ্যিকারটি হারকাযুক্ত হইতে হবে। ৩ হরফের বেশি হলে তো হয়ে গেল। আর যদি অন্তত ৩ হরফ হয়, তাহলে অন্তত কি হইতে হবে? তাহারুকুল আওসা, মধ্যিকারটি হারকাযুক্ত হইতে হবে। কথা ক্লিয়ার হলো? তাহলে উজমার জন্য শর্ত কয়টা? প্রথম শর্ত কি? আলাম হইতে হবে। প্রথম শর্ত কি? আলাম। অনারবিতে আলাম হইতে হবে। আরবি ভাষা আলাম হইলে হবে না, অনারবিতে, মানে অনারবি ভাষাতে কি ছিল? এটা নাম ছিল, দেখেছি না? হ্যাঁ, তো প্রথম শর্ত হলো অনারবি ভাষাতেই আলাম হইতে হবে। দ্বিতীয় শর্ত কি? কি বলছে? জায়েদ আলা সালাস। এই দ্বিতীয় শর্তের ২ অংশ। দ্বিতীয় শর্তের ২ অংশ। প্রথম অংশ কি? জায়েদ আলা সালাসা হবে। দ্বিতীয় অংশ তাহাররুকুল আওসাত। আওসাত শেষে গেল না? ওদিকে আওসাত শব্দ গেল না? আওসাত শেষে কি আছে? ত। বুঝে গেছে? মানে এখানে প্রথম শর্ত থাকতেই হবে। প্রথম শর্ত কি? থাকতেই হবে। আলাম, অনারবি ভাষা আলাম হতেই হবে। যদি না হয়, সাবাব হবে না। কি হবে না? সাবাব হবে না। কথা বুঝতে পারো নাই? মানে কি হইতে হবে? প্রথম শর্ত অনারবি ভাষা নাম হতে হবে। এখন এখানে আবার কয়েকটা ভাগ হবে, যে অনারবি ভাষাতে নাম না, অনারবি ভাষাতে নাম না, আরবি ভাষাতে এসে শব্দটা কি হয়েছে? নাম হয়ে গেছে। অনারবি শব্দ, কিন্তু ওটা কি ছিল না? নাম ছিল না, এটা এমনি একটা শব্দ হিসেবে ব্যবহার হচ্ছিল। কিন্তু আরবি ভাষাতে এসে এটা কি হয়ে গেছে? একটা নাম হয়ে গেছে। এটাও হবে না। এটাও কি হবে না। কথা বুঝেছি? অনারবিতে কি হইতে হবে? নাম হইতে হবে। বুঝে গেল? তো এই প্রথম শর্ত থাকার পরে দ্বিতীয় শর্তে যে কোনো একটা হইতে হবে।
জায়েদ আলা সালাসা হইতে হবে। ওয়ান আরবি ভাষায় নাম হয়েছে, এরপর জায়েদ আলা সালাসা হয়েছে, তাহলে কি হয়ে গেল? সাবাব হবে। জায়েদ আলা সালাসা হয়েছে অথবা কি তাহারুকর আওসাত হয়েছে, তাহলে কি হবে? সাবাব হবে। যদি জায়েদ আলা কি বলছে আলাম হয়েছে কিন্তু দ্বিতীয় শর্তের একটাও নাই, তাহলে কি হয়ে যাবে? এটা সাবাব হবে না। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। এখন কথা যেমন কি ধরো, আচ্ছা যেমন ধরো লিজামুন একটা শব্দ, কি শব্দ? একটা হলো লিজামুন শব্দ। লিজামুন মানে হলো ওই যে নাথ, গরুকে নাথে না, হ্যাঁ কি কি বলে এটা? লিজাম, দেখেছি না? লাগাম, লাগাম যেটাকে বলা হয়, লাগাম। তো লিজামুন এটা ওয়ান আরবি শব্দ, এটা আরবি শব্দ না। ওয়ান আরবি শব্দ, আরবিতে লিজাম অর্থ কি হয়? ব্যবহার হয়। তো ওয়ান আরবিতে এটা কি নাম? নাম না। অনারবিতে এটা কারো নাম না। কথা বুঝে গেছে না? কিন্তু প্রথম শর্ত আছে কি তাহলে? প্রথম শর্ত আছে এখানে নাই। দ্বিতীয় শর্ত আছে না নাই? জায়েদ আলা সালাসা হয়েছে না? আছে। তাহলে এটা হবে না, দুটো একসাথে থাকতে হবে। প্রথম শর্ত আছে কিন্তু প্রথম শর্ত নাই, কিন্তু দ্বিতীয় শর্তে যে কোনো একটা আছে না নাই? তো এটা কি হবে? এটা সাবাব হবে না। কথা বুঝতে পারে? এবার নূহুন একটা শব্দ, কি শব্দ? নূহুন একটা শব্দ। নূহ মানে নূহ আলাইহিস সালাম, এটা কি আরবি ভাষা? নূহ আলাইহিস সালামের যুগে আরবি ভাষা ছিল? তখন তো অন্য ভাষা ছিল। তাহলে বুঝাই যাচ্ছে যে নূহ আলাইহিস সালামের পরে আরবি ভাষা তৈরি হয়েছে না? তাহলে নূহুন শব্দটা কি ওয়ান আরবি? তো ওয়ান আরবিতে একটা নাম না, তার মানে প্রথম শর্ত আছে না নাই? আছে। দ্বিতীয় শর্তে কোনো দুই অংশে একটা আছে, জায়েদ আলা সালাসা হয়েছে, আচ্ছা তাহরুক আওসাত হয়েছে, নূহুন মধ্যে একটা হার সাকিন হয়ে গেছে না? তাহলে এটা কি প্রথম শর্ত আছে কিন্তু দ্বিতীয় শর্তের একটাও নাই, তাহলে এটা কি হয়ে গেল? এটাও সাবাব হবে না, এটা মুনসারফি থাকলো। কথা বুঝে গেছে? ইব্রাহিম একটা শব্দ, কি শব্দ? ইব্রাহিম, ইব্রাহিমের সালাম নাম না? ইব্রাহিমের সালামের সময় কি আরবি ভাষা ছিল? এটা পরে আরবি ভাষা তৈরি হলো না? তাহলে বুঝা গেল ইব্রাহিম এটাও কি ওয়ান আরবি শব্দ। যেটা নাম না? নাম না? নাম। প্রথম শর্ত আছে না নাই? দ্বিতীয় শর্তের দুই অংশের একটা আছে নাই? জায়েদ আলা সালাসা হয়েছে না হয় নাই? হয়েছে। তাহলে এটা কি হয়ে গেল? গায়রে মুনসারিফ হয়ে গেল। কথা বলছি না? আরেকটা হলো কি সাতারা, আরেকটা শব্দ কি সাতারা। এটা হলো ওয়ান আরবি একটা নাম, ওয়ান আরবি একটা নাম। তাহলে প্রথম শর্ত আছে না নাই? দ্বিতীয় শর্তের দুই অংশের একটা আছে না নাই? আছে। কোনটা আছে? তাহারুকুল আওসাত, দ্বিতীয় অংশটি আছে। এটা কি হয়ে গেল? গায়রে মুনসারিফ হয়ে গেল। কথা বুঝে গেছে? মানে প্রথম অংশ প্রথম শর্ত থাকতে হবে আর দ্বিতীয় শর্তের যে কোনো একটা অংশ থাকতে হবে। শুধু প্রথম শর্ত আছে, দ্বিতীয় শর্তে একটাও নাই, এটাও হবে না। প্রথমটা নাই, প্রথম শর্ত নাই, তবে দ্বিতীয় শর্তের যে কোনো একটা আছে, এটাও হবে না। কথা বুঝে গেছে? হ্যাঁ। ইব্রাহিম শর্ত, ইব্রাহিম একটা শব্দ, এর মধ্যে প্রথম শর্ত আছে আর কি দ্বিতীয় শর্তের প্রথম অংশটা আছে। সাতারা একটা শব্দ, প্রথম শর্ত আছে আর দ্বিতীয় শর্তের দ্বিতীয় অংশটা আছে। তাহলে দুটো কি হয়ে গেল? গায়রে মুনসারিফ। এখানে যে অজমা এটা কি হবে? সাবাব হিসেবে গণ্য হবে। এরপরে ধরো নূহুন একটা শব্দ, কি শব্দ? নূহুন একটা শব্দ। তো নূহুন এর মধ্যে প্রথম শর্ত আছে না নাই? আছে। কিন্তু দ্বিতীয় শর্ত একটা আছে, একটাও নাই। তো এটা এই ওয়ান আরবিটা কি হবে না? সাবাব হবে না। লিজামুন একটা শব্দ, এখানে প্রথম শর্ত আছে নাই, এটা আলাম হয় নাই, নাই। তো দ্বিতীয় শর্ত আছে না নাই? দ্বিতীয় একটা অংশ আছে না নাই? আছে। এটাও কি হবে না? সাবাব হিসেবে গণ্য হবে না। কথা বলতে পারলাম? হ্যাঁ। আম্মাল উজমাতু, সুতরাং উজমা ফাশারতুহা, উজমার জন্য শর্ত হলো আনতাকুনা আলামান ফিল উজমাতি। প্রথম শর্ত আনতাকুনা, তাকুনার মধ্যে হিয়া আছে না? মার্জাকে উজমা। আনতাকুনা যে সেটি হবে আলামান, কি হবে? ফিল উজমাতি, অনারবি ভাষাতে। অনারবি ভাষাতে কি হয়ে যাবে? নাম হইতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত ওয়াজাইদাতান আলা সালাসাতি আহরুফিন, ওয়াজাইদাতান আলা সালাসাতি আহরুফিন, 3 হরফের বেশি হইতে হবে। কা ইব্রাহিমা, প্রথম দ্বিতীয় শর্তের প্রথম অংশ পাওয়া গেছে নাকি? কা ইব্রাহিমা, যেমন কি ইব্রাহিম। তো ইব্রাহিম এর মধ্যে প্রথম শর্ত আছে আর দ্বিতীয় শর্তের প্রথম অংশটা আছে। আও সোলাসিয়ান, অথবা যদি সোলাসি হবে, কি হবে? জায়েদ আলা সালাসা না হলে কি হবে? সোলাসি হবে না? তো আও সোলাসিয়ান মুতাহাররাকাল আওসাতি, সোলাসি হবে
এবং মধ্যকাটি হারকা যুক্ত হবে। কা সাতার, যেমন কি সাতার। এখানে প্রথম শর্ত আছে আর দ্বিতীয় শর্তের দ্বিতীয় অংশটা আছে। ক্লিয়ার? হ্যাঁ। তো লিজামুন মুনসারিফুন, এই লিজামুনটা হলো মুনসারিফ, লিজামুনটা হলো কি মুনসারিফ, এটা আমার আরবি শব্দ। তো এখানে প্রথম শর্ত আছে কি নাই, দ্বিতীয় শর্ত আছে না নাই, দ্বিতীয় শর্তের প্রথম অংশটা আছে নাকি, তো এটা হবে না। তাই বলছে ফালিজামুন মুনসারিফুন, লিজামুন এই শব্দটা হলো কি মুনসারিফ, লি আদামিল আলামিয়াতি, আলামিয়াত না হওয়ার কারণে, কি না হওয়ার কারণে, আলামিয়াত না হওয়ার কারণে। নূহুন মুনসারিফুন, আর নূহুন এটাও কি মুনসারিফ, কারণ কি প্রথম শর্ত আছে না নাই, আছে, কিন্তু দ্বিতীয় শর্তের দুই অংশের একটাও আছে, একটাও নাই, এর জন্য হবে না। নূহুন মুনসারিফুন, নূহুন এটা হলো মুনসারিফ, লিসুকুনিল আওসাতি মধ্যকাটি সাকিন হওয়ার কারণে। কথা বুঝে গেছে? আ হ্যাঁ। তাহলে উজমা এর জন্য কয় শর্ত? দুই শর্ত। প্রথম শর্ত কি? আলাম হইতে হবে, শুধু আলাম হইতে হবে না, ওয়ান আরবিতে আলাম হইতে হবে, ওয়ান আরবি ভাষায় আলাম হইতে হবে। আর দ্বিতীয় শর্তের কয় অংশ? দুই অংশ। কি কি? হ্যাঁ, মানে প্রথম শর্ত থাকবে, এরপর দ্বিতীয় শর্তের যে কোনো একটা অংশ থাকবে, তাইলে হবে। প্রথম শর্ত আছে, দ্বিতীয় শর্তের একটাও নাই, হবে? হবে না। প্রথম শর্ত নাই, দ্বিতীয় শর্তের যে কোনো একটা আছে, হবে? এটাও হবে না। কথা বুঝে গেছে? হ্যাঁ। তো ওয়ান আরবি ভাষায় আলাম নাম হইতে হবে, এটা কেন বললো? দিয়েছে না? তো ওয়ান আরবি ভাষার নাম এজন্য যে ওয়ান আরবি শব্দ মুখে উচ্চারণ করতে কঠিন হয় না। এখন ধরো ওয়ান আরবি নাম, ওয়ান আরবি শব্দ যদি কি হয়, এটা নাম হয়, তো এটা যখন আরবি ভাষায় আসবে, তো এর নামের পরিবর্তন করতে পারবে কি? পারবে না। ওয়ান আরবি ভাষাতে যেভাবে থাকবে সেভাবেই কি করতে হবে? উচ্চারণ করতে হবে না। নামের কখনো পরিবর্তন হয়? নামের যে কোনো ভাষাতে গেলেও সেটা কি হবে না? পরিবর্তন হবে না। কারণ ওয়ান আরবি যদি নাম হয়, সেটা আরবি ভাষায় ব্যবহারের সময় ওটা কি হবে? কি বলছে, পরিবর্তন করা যাবে কি? যাবে না। কিন্তু ওয়ান আরবি যদি নাম না হয়, ওয়ান আরবি শব্দ, এটা আরবি যখন হয় তখন তারা এটাকে সহজ করে নেয়, নিজের মন মতন উচ্চারণ করে, পরিবর্তন করে সহজ করে দেয়। কি করে দেয়? যেমন ধরো টেলিফোন, আরবি শব্দ না ইংরেজি শব্দ? ইংরেজি শব্দ। তো এরা আরবিতে থেকে বলে টেলিভিজিয়ন, সহজ করে দিয়েছে না, পাল্টে দিয়েছে না, টেলিভিজিয়ন, টিকে তা বানিয়ে দিবে, বুঝবে না, টেলিভিজিয়ন। কথা বুঝতে পারা নাই? তাহলে শব্দটা যদি ওয়ান আরবি নাম না হয়, তাহলে আরবরা কি করে এটাকে, এটাকে তাদের নিজেদের ভাষায় এটাকে নিজেদের মনে কি সহজ করে নেয়। কথা বুঝেছে না? যেমন টিভি, এটাকে তারা কি বলবে? তিলফাজ। টিভি আরবি শব্দ, এটার নাম কি? নাম না। তাহলে এটাকে তারা নিজেদের ভাষায় কি করবে? তিলফাজ। কথা বুঝতে পারো নাই? এরকম কি করবে? আর টেলিফোনকে কি বলবে? টেলিভিজিয়ন। কথা বুঝে গেছে না? হ্যাঁ। এবার তারা পরিবর্তন করে নেয়, আমরা তো বাংলাতে করি না, আমরা বাংলাতে এগুলো অনেকগুলো করে থাকি। এই জন্য শর্ত দিলে কি, যে ওয়ান আরবিতেই নাম হইতে হবে। ওয়ান আরবি যে নাম হয় তখন সেটা কি করতে পারে না? পরিবর্তন করতে পারে না, তখন ভারী হয়ে যায় না? তখন এটা ভারী হয়ে গেছে, এখানে আমরা কাসরা তানবিন পর আবার কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। তখন বলে এটা গায়রে মুনসারিফ, এখানে কাসরা তানবিন পড়বো না। কথা বুঝতে পারলাম? তাহলে নামের কোনো পরিবর্তন হয় না। কারণ আল্লাহ যে সলাৎ নাম কে দিয়েছে? নাম না এটা একটা, এটা পরিবর্তন হবে? তুই বাংলাতেও সলাৎ বলতে হবে না নামাজ? কথা বুঝতে পারে নাই? নামেতে পরিবর্তন হয় না, হয়? হয় না। সিয়াম নাম এটা না, আল্লাহর পক্ষ থেকে দেওয়া না, কোরআন হাদিসে বর্ণিত নাম না, তো এর নাম তুমি কিভাবে বাংলাতে পরিবর্তন করে দিলে? নাম যে কোনো ভাষাতে ওটা নামই থাকবে, পরিবর্তন হবে? সিয়াম সিয়ামই বলতে হবে, সলাৎ সলাতই বলতে হবে, জাকাত জাকাতই বলতে হবে, হজ হজই বলতে হবে। কথা বুঝতে পারে নাই? কিন্তু সলাৎকে আমরা কি বলি? নামাজ। সিয়ামকে আমরা কি বলি? পরিবর্তন করে দিয়েছে, জাকাতকে জাকাতই বলি, এখানে পরিবর্তন করেনি। হজকে হজই বলে, ওখানে হজ আর কি করে না, পরিবর্তন করে না। বাঙালি তো। হ্যাঁ, এখানে কি বললাম যে আলাম, ইংরেজিতে বলা হয় কি নাউন নাকি, এটার কখনো যে কোনো ভাষায় যাক, এটা কি হবে না? পরিবর্তন হবে না। আর সামনে চলবে? সামনে চলবে?
আচ্ছা আজকে হিন্দি থাক। আম্মাল মারিফাতু, সুতরাং মারিফা ফালা ইউতাবারু ফি মানইস সারফি, এটা গণ্য করা হয় না মানা সারফের মধ্যে, মিনহা মারিফার প্রকারগুলোর মধ্যে থেকে, ইল্লাল আলামিয়াতু, তবে শুধু আলামিয়াতকে গণ্য করা হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওয়া তাজতামিউ, তাজতামির মধ্যে হিয়া আছে না, মানে যাকে মারিফা, আলাম আলামিয়াত, ওয়া তাজতামিউ, এই আলামিয়াতটি মিলিত হয় মা গায়রিল ওয়াসফি, ওয়াস ছাড়া অন্যগুলোর দিকে, অন্যগুলোর সাথে, ওয়াস ছাড়া অন্যগুলোর সাথে। আম্মাল উজমাতু, সুতরাং উজমা, ফাশারতুহা, হারমা জাগে উজমা, শর্তুহা, তার জন্য শর্ত হলো আন্তাকুনা, সেটি হওয়া, আলামান, নাম হওয়া, ফিল উজমাতি, অনরবিতে, অনরবিতে সেটি কি হওয়া, নাম হওয়া, ওয়াজ্জাইদাতান আলা সালাসাত আহরুফিন, এবং 3 হরফের বেশি হয়ে যাওয়া। তা ইব্রাহিমা, যেমন কি ইব্রাহিমা, এটা অনরবিতেও নাম হয়েছে এবং জায়েদ আলা সালাসাও হয়েছে। আও সুলাসিয়ান মুতাহাররাকাল আওসাতি, অথবা 3 হরফ হবে, মধ্যকাটি হারকাতযুক্ত হবে, হারকাতযুক্ত হবে, হ্যাঁ, কা সাতার, যেমন কি সাতার, তো সাতারা এটা কি হয়েছে, আলাম হয়েছে এবং মুতাহাররাকাল আওসাত, মধ্যকাটি হারকাতযুক্ত হয়েছে। ফালিজামুন মুনসারিফুন, সুতরাং লিজামুন শব্দটা মুনসারিফ লিআদামিল আলামিয়াতে, আলামিয়াত না হওয়ার কারণে, মানে প্রথম শর্ত নাই, দ্বিতীয় শর্ত আছে না নাই, আছে, কিন্তু প্রথম শর্ত নাই, কথা পেয়েছি না। ওয়া নূহুন মুনসারিফুন, নূহুন শব্দটা কি মুনসারিফ লিসুকুনিল আওসাতে, মধ্যকাটি সাকিন হওয়ার কারণে, মানে প্রথম শর্ত আছে, দ্বিতীয় শর্ত নাই। তাহলে 4টা শব্দ মনে রাখলেই তোমার উজমার আলোচনা শেষ। ইব্রাহিম একটা শব্দ, সাতারা একটা শব্দ, লিজাম একটা শব্দ, আর কি নুহুন, এই 4টা শব্দ মনে রাখলে উজমার আলোচনা কি শেষ। কথা বুঝতে পারে নাই, যে ইব্রাহিম এর মধ্যে প্রথম শর্ত আলাম হয়েছে, আর দ্বিতীয় শর্তের প্রথম অংশ জায়েদ আলা সালাসা হয়েছে, বুঝেছি না। সাতারা, এখানে প্রথম শর্ত আছে, আর দ্বিতীয় শর্তের 2 নম্বর অংশ মুতাহাররাক আওসাত হয়েছে। আর লিজামন, এখানে প্রথম শর্ত নাই, দ্বিতীয় শর্ত প্রথম অংশ আছে, নাই, আছে না নাই, আছে। আর নূহুন, এটা প্রথম শর্ত আছে, কিন্তু দ্বিতীয় শর্তের একটাও নাই, দ্বিতীয় শর্তের একটাও নাই, জায়েদ আলা সালাসাও হয় নাই, তাহরুক আওসাতও হয় নাই, সুতরাং এটাও হবে না। কথা বুঝে গেছে না? হ্যাঁ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সামনেটা আবার বিশাল লম্বা আলোচনা, তো এজন্য রেখে দিলাম, ভারী হয়ে যাবে এতগুলো।